রান্না বান্নার একদমই তোড়জোড় নেই, তবে এই মাছগুলো আনা হয়েছে যেহেতু সেই মাছগুলো ভাজা হবে। আর এই মাছ দুটো কুট্টুসের জন্য আর এগুলো আমাদের জন্য। বাট আমরা কখন খেয়েছি পরে বলবো। এখন বাজে 10টা 13। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো এখন কিন্তু শুভ সকাল বললে একদম ভুল হয়ে যাবে। এখন বাজে প্রায় 11টা 5। তো আজকের ব্লগটা অনেক লেট করে শুরু করেছি, বাট আজকে একটা স্পেশাল ডে আছে। বেশি বকবক করতে পারবো না, এখনই বক্সের আওয়াজে গম গম করবে। সো আজকে একটা বিয়ে বাড়িতে যাবো দুপুরবেলায়। কোথায় যাচ্ছি, কোথায় বিয়ে বাড়ি, কী বৃত্তান্ত সবটাই শেয়ার করবো। তাই ঘরের কাজটা কমপ্লিট করে নিই, বেডটা ক্লিন করে নিই, কারণ 11টা বাজে ঘরে আসলাম। সো আজকে রান্নাবান্নার দিকে ছুটি। তোমরা দেখতে পেলে মাছ হচ্ছে, হ্যাঁ মাছ আর ডাল হয়ে গেছে অবশ্যই। সো চলো কাজটা সারি আর কথা বলি। আর শীতের আবহাওয়ার এই মিষ্টি ব্লগটাই তোমাদের সবাইকে ওয়েলকাম করে দিচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পরে আমি কল্পনা, তোমাদের জন্য নিয়েছি আর একটা ফাটাফাটি ব্লগ। সো সঙ্গে থাকো আর এনজয় করো ব্লগটা। চলো লেটস গো। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। এখানে আমি নাচ করছি, নাচ দেখে কেউ ভেবো না যে আমার কিছু হয়েছে। আসলে পেছনে বক্স বাজছিল, বললাম না বিয়ে বাড়ি আছে, তো সেই বক্সের গানটা শুনছিলাম আর একটু একটু করে নাচ করছিলাম। মনে মনে নাচছি, বাট নাচটা দেখে অটোমেটিকলি ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে। যাই হোক, তোমরা আমার নাচ একটু দেখতে পেলে। আর যেটা তোমাদের সাথে শেয়ার করবো, বিয়ে নিয়ে কথা। যেহেতু আজকে একটা বিয়ের সিজন, মানে বিয়ে বাড়ি যাবো, সো বিয়ে বাড়ি নিয়ে কথা তোমাদের সাথে শেয়ার করব। যে কারোর বিয়ে দেখলে কিন্তু অটোমেটিকলি নিজের বিয়ের কথা একটু হলেও মনে পড়ে যায়। আমার তো মনে পড়ে, তোমাদের কার কার মনে পড়ে গো? সো বিয়ে মানে দেখতে খুব ভালো লাগে, বাট কন্যাদান মানে কন্যা যখন নিয়ে চলে যায়, সেই সিনটা কিন্তু একেবারেই দেখা যায় না। সেই দৃশ্যটা কিন্তু দেখতে গেলে খুব কষ্ট হয়। আর এদিকে আমার ঘরের যা কাজকর্ম আছে, জামা কাপড় গুছিয়ে আলমারিতে ভাঁজ করে রাখা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কমপ্লিট করতেই হবে। সে যে বিয়ে বাড়িতে যাও, এ বিয়ে বাড়ি তোমাকে কমপ্লিট করে যেতে হবে। মানে এটা হচ্ছে নিত্যদিনের বিয়ে বাড়ি, যেটা তোমাকে প্রতিদিন করতে হবে। ঘরের বিয়ে বাড়ি সামলে তারপরে অন্যের বিয়ে বাড়িকে অ্যাটেন্ড করো। এটা হচ্ছে প্রতিটা ঘরের বউদের কর্তব্য, নিয়ম কানুন যাই বলতে পারো। সো আমিও তাই, ব্যতিক্রম কিছুই নাই। এই সমস্ত করে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। কী বলতো, ছাদে চলে এসেছি আর প্রচুর পরিমাণে মাইক বাজছিল বলে একদম সাউন্ডটা মিউট করে দিয়েছি। বাট এখন যেটা দেখাবো সেটা চেনো তোমরা? এটা কী বলো তো? একদম এটা না মসুরির ডালের জল। মানে আমার শাশুড়ি মা বলছেন এই ডালের জল দিলে কি খুব তাড়াতাড়ি খুশকি চলে যায়। এত মাথায় খুশকি হয়েছে যে বলার মতন না। আর তার জন্য আমার চুল প্রচণ্ড পরিমাণে পড়েও যাচ্ছে, প্রচুর হেয়ার ফল হচ্ছে। সো শাশুড়ির কথা, মানে শাশুড়ি কেন, এখন আমাকে যে যা বলবে মাখতে আমি সেটাই মাখবো আমার চুলের জন্য। এত চুল পাতলা হয়ে গেছে, এমনিতে চুল নেই মাথায়, সবাই বলে এত ছোটো চুল কেন। বাট ছোটো চুল খাওয়ার একটাই কারণ, আমার মাথায় চুল নেই গো। চুল সব উঠে উঠে একদম শেষ, কিছু করার নেই। তাই একদম ভর্তি ভর্তি করে মসুরির ডাল দিয়ে নিলাম, মানে মসুরির ডালের জলটা। বললো খুশকি নাকি খুব তাড়াতাড়ি যায়, দেখা যাক কী হয়। চলো এবার আমার স্নান করার পালা। কটা বাজে জানো এখন ঘড়িতে? চলো তোমাদের দেখাই। এই দেখো 12টা 15, দেখে তো পাচ্ছ কত বেলা হলো। কুট্টুসকে এখনো কুট্টুসকে স্নান করে দিয়ে রোদে বসিয়ে দিয়েছি। এই যে আমাদের কুট্টুস রোদে বসে আছে, এখানটায় কাঁথা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছে। আমি এখন স্নান করতে যাবো। চলো স্নান করে দিয়ে চুলের মধ্যে অনেকক্ষণ হয়েছে এই দিয়েছি, জানি না এটার গুণাগুণ কী হবে, কারণ আমি আজকে ফার্স্ট টাইম দিলাম। তো আমি রেজাল্ট পাই তোমাদেরকে অবশ্যই করে বলবো, ঠিক আছে? আগেরটা তো অবশ্যই রেজাল্ট পেয়েছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি, বাট এটা রেজাল্টও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঝটপট করে স্নান করে আসি, এরপরে রেডি হতে হবে। বিয়ে বাড়ি যাবো বলে কথা, বাট দুপুরবেলায় বিয়ে বাড়ি, ঠিক আছে? রাত্রিবেলায় না। তো দুপুরবেলায় বিয়ে বাড়ি, তো তখন তোমাদের নিয়ে যাও, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লেটস গো। এই যে জল গরম করতে দিয়েছি আমার কেটলেতে। আর মাথার চুলে না একদম মানে অনেকক্ষণ ধরে তো মাথার চুলে ভিজে আছে, একটু উষ্ণ উষ্ণ গরম জলে স্নান করবো। তো স্নান টান করে এসে তোমাদের সাথে আবার আসছি। একেবারে স্নান টান করে চলে এসেছি। কখন মাথা শুকাবে আর কখন বিয়ে বাড়ি যাবো, একটা তো প্রায় বেজেই গেল, এখনও মাথা শুকাতে পারলাম না, অথচ বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। ভাবা যায়? চলো মাথাটাকে কোনো রকম করে একটুখানি রোদের মধ্যে বসিয়ে শুকিয়ে নিয়ে তারপরে রেডি হতে শুরু করি। 1:53 বেজে গেছে আর কুট্টুসকে খাইয়ে দেয় দিলাম, কারণ ও তো না খেয়ে যেতে পারবে না। আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি। এই যে এই শাড়িটাই পরে নিয়েছি, এই শাড়িটা তোমরা এর আগে আমার ব্লগে দেখেছো। সো এই শাড়িটাই পরে নিলাম আর এখন মুখে মেকআপ চলছে। তো চলো রেডি হয়ে নি। কুট্টুসকে এখন রেডি করাইনি, সারা ঘর ছিটিয়েছে পাপড় দিয়ে, সেগুলোকেও পরিষ্কার করতে দিয়েছে। আমি তুই পরিষ্কার কর, আমি তখন রেডি হই, তারপর ওকে রেডি করাবো। দেখো দেখতে পাচ্ছ না সাদা সাদা পাপড়, দেখো বসে বসে কুড়াচ্ছে এখন বসে বসে পাপড়। আমার সাদা জিনিসগুলো বের করেছি, সেগুলোকে লন্ডভন্ড করেছে। তো চলো ঝটপট করে রেডি হয়ে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি, দেন তারপরে যাচ্ছি। হেঁটে হেঁটে আয়। রেডি হয়ে গেছি, তোমাদের কুট্টুস। তার কুট্টুসকে একবার দেখাই ভালো করে কেমন কেন। এই যে বিয়ে বাড়ি, চলো চলো চলো, যাবার সাথে চলো 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 চলো।
তোমাদের প্রথমে বলে নিই, এটা কিন্তু একটা আমাদের পাশের বাড়ি। ওরা জাতিতে মুসলিম, কিন্তু হলে কী হবে, আমাদের এখানে না জাতি নির্বিশেষে সবাই একসঙ্গে থাকি, হিন্দু মুসলিম খ্রিস্টান, এখানে কোনো মানে পার্টিকুলার কোনো একটা জাতের মানুষ থাকে না। সো আমরা সবার রিচুয়ালি আমরা এখানে মানে যাই, খুব ভালো মজা হয়। আর এখন আমরা মেয়ে দেখতে যাচ্ছি, চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই আমাদের কনেকে দেখাতে। কেমন লাগছে দেখো। কই সুরভি দিদি, কই সুরভি দিদিকে আগে দেখতে আসুক, শতবার করে সুরভি দিদিকে দেখতে আসে। দাঁড়া ছাড়, এই যে সুরভি দিদি দেখো, সুরভি দিদি এখন সাজ কমপ্লিট হয়নি। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে বাবা এরকম বলতে নেই, দিদি আজকে বিয়ে বাবা, তুমি জানো জাইম্বু আসবে একটুখানি পরে। কানের কি বাটির হাতে ছিল না, ওই হাতেটা দাও। কই আমার হাতে কিছু নেই। করেছি আগে খাওয়া দাওয়া করে এগুলো ফাঁকা আছে, পরে ভিড় হয়ে গেল, বেলাও হয়ে গেছে, 2:30 বেজে গেছে, তো খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে দিয়ে নি। আর চলে আসো, বসো। 7 তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি, কারণ এখনও কর্ণযাত্রী মানে বরযাত্রীক আসেনি, তো এরপরে ভিড় হয়ে যাবে, তাই আমরা খেতে বসে পড়েছিলাম। আর বেশ মজাই করছিল বিয়ে বাড়িটা, দুপুরবেলা যদিও অনুষ্ঠানটা ছিল। আর জানো তোমরা যারা আছো, আমার যেসব বাংলাদেশের বন্ধুরা আছো বা আমার ইন্ডিয়ার যারা আছো, যারা এই জাতির আছো, তারা তো জানোই তোমাদের রিচুয়াল কি, বাট আমার ফার্স্ট টাইম দেখা হচ্ছে এই রিচুয়ালগুলো। বেশ মজা পাচ্ছিলাম, বেশ আনন্দ পাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা যাব বর দেখতে। আর বিয়েটা আমি পুরোপুরি একদম পারফেক্টলি দেখতে পেয়েছিলাম বলে আমার এত ভালো লাগছিলো, কারণ আমি কখনো এই বিয়ে দেখিও নি, কখনো যাইও নি, এই ফার্স্ট টাইম আমি বিয়েটা দেখছি। তো যেসব বন্ধুরা আমার এই মানে আছো, তাদের একটা উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ, তোমাদের বিয়েটা আমরা দেখতে পেয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বেরিয়ে পড়লাম। তো বউ তো দেখতেই পেলে তোমরা, এখন আমরা বর দেখতে চলো। তো দুপুরবেলা নিমন্ত্রণ, তো তোমাদের বললামই আগে থাকতে যে আমাদের একটা মুসলিম বাসের বাড়ির বিয়ে, এখন যাচ্ছি আমরা বর দেখতে। তো চলো, এই বাড়িতে বর আছে, বর দেখে আসি। চলে এসেছি একেবারে আমার বরকর্তার কাছে। এখানে কাজী সাহেব চলে এসেছে বিয়ে করানোর জন্য, সাক্ষী হিসাবে পাশে একজনকে রাখতে হয়, তাকে রেখেছে। তো যাই হোক, ওদের শৈশব নিয়মকানুন যেটা আছে সেই রিচুয়ালটা হওয়ার পরে আমরা চলে যাবো একেবারে বরকনের কাছে। এখানে কিছু নিয়ম মানা হচ্ছে, মানে ফটোশ্যুটের জন্য কখনো মালা বদল হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে সেটা তোমরা দেখো, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বরকনেকে একটুখানি বিদায়ের আগে অনুষ্ঠান করা হচ্ছে। সবার উল্টোই হয়, একই রকম হয় না। হ্যাপি বার্থডে না, হ্যাপি অ্যানিভার্সারি। বিয়ের দিন কাটছে, আবার অ্যানিভার্সারি দিন কাটবে। দেখতে দেখতে সময় চলে এসেছে মেয়েকে নিয়ে যাওয়ার পালা। এই সময়টা প্রত্যেকটা মেয়ের জীবনে কেমন লাগে সেটা যে একমাত্র মেয়েরাই জানে, আর তার বাবা মারা। সো চলো, এবার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। চাকায় পা পড়ে না দেখবি। এরই মাঝখানে আমি নিয়ে চলে এসেছি যাভাবে তাই করি রূপবাদিকে। তোমরা তো জানোই একেবারে আমাদের পাশের বাড়ি, তো জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে এসে একটু চা খাওয়ালাম। তারপরে ব্যাস দিনের শেষে সেই আবার গল্প। ফাইনালি বিয়ে বাড়ি থেকে এসেছি সন্ধ্যাবেলাতে, একদম কন্যাদান পর্যন্ত, মানে কন্যাকে একদম নিয়ে চলে গেল মেয়েকে। তো যারা আমাদের মতন মানে আমাদের বাঙালির বিয়ে না, যেহেতু যাদের মুসলিম আমাদের ভাই বোনরা আছো তাদের বিয়েতে, তা তো জানো যে দিনের দিনকে নিয়ে চলে যায়। সো তাদের মেয়েকে নিয়ে চলে গেল, সত্যি মনটা খারাপ লাগে। যেই জাতির মধ্যে হোক না কেন, মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় মনটা তখন সত্যি অনেকটা খারাপ হয়ে যায়, মানে কান্নাকাটি হচ্ছিল। তো সেই সব সিনগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। যাক, মেয়ে চলে গেছে। আর এই যে এসে এক গাড়া ঘরে জিনিসপত্র, মানে কি বলবো, মানে সেজে গুজে যেতে ইচ্ছা করে, বাট আসার পরে যে গোছানোটা সেটা মানে অফুরন্ত, তোদের সাথে শেয়ার করিনি। প্রচুর কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। এখন বিটটা ক্লিন করে নিয়েছি, এখন ঘরটাও পুরো পারফেক্টলি ক্লিন করে নিয়ে আমি যাচ্ছি এখন নিচে কুট্টুসকে খাইয়ে দেবো। 8টা 10 বাজে ওকে আজকে পড়াতে বসিনি, ঘুম পেয়ে যাবে, কারণ ও না আর ইসে করেনি, মানে ঘুমায়নি দুপুরবেলায়, সারাদিন একটু টই করে বেরিয়েছে বিয়ে বাড়িতে। সো বিয়ে বাড়িটা একদম আমাদের পাশেই, দেখতেই পেলে আমাদের বাড়িতেই প্যান্ডেল হয়েছে, মানে রাস্তাতেই। সো যাই হোক, পরের দিন আবার নতুন করে ব্লগ নিয়ে আসবো। এখন ওকে খাইয়ে আমি খেয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়বো। আজকে ভাত খাওয়া দাওয়া হবে, আজকে রুটি খাবো না। সো পরে আবার কথা বলবো তোমাদের সাথে, আগামীকাল ঠিক নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আমার তরফ থেকে লাভ ইউ, টাটা, গুড নাইট।